আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শুক্রবারের কিছু জিনিস শেয়ার করব। বাসায় কী করলাম এবং বাসা থেকে বেরিয়ে ঘুরতে গিয়ে কী করলাম। তো চলুন, ফার্স্টে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে এগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে দেন রান্না করার জন্য রেখে দিয়েছিলাম। দেন আমি এখানে মাংস বসিয়ে দিয়েছিলাম অন্য সাইডে। যেহেতু মাংসের রেসিপিটা আমার চ্যানেলে আছে, তার জন্য আজকে ডিটেলসে আর দেখালাম না। আপনাদের যদি দেখতে হয় তাহলে কষ্ট করে আপনারা যেয়ে একটু দেখে আসবেন। তো এখন মাংসটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি ভেজে রাখা কিছু আলু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে এর মধ্যে পানি দিয়ে কষিয়ে দেন যখন এটার ঝোল টেনে যাবে উঠিয়ে ফেলবো। তারপর আমি পোলাও রান্না করার জন্য এখানে ঘি ব্যবহার করছি 2 চা চামচ। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, যেহেতু আমি ঘি ব্যবহার করেছি যার কারণে আমি আর তেল দিইনি। আপনারা চাইলে যে কোনো দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন। দেন আমি ব্যবহার করছি শাহি জিরা, এটাকে আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে ব্যবহার করে নিয়েছি। দেন পরিমাণ মতো পেঁয়াজ এবং পোলাও পাতা ব্যবহার করছি। সব কিছু ভালোভাবে ঘির সাথে মিক্স করে আমি এখানে চাল দিয়ে নিচ্ছি। চালটা কিন্তু ধুয়ে পানি ঝরানো হয়েছে, কারণ পোলাওটা যেহেতু অনেক ঝরঝরা হবে তার কারণে। এরপর আমি এখানে একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি এবং একটু পরিমাণে গরম মশলা দিয়ে নিচ্ছি। তারপর সব কিছু মিক্স করে এটাকে আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে নিয়েছি। দেন আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নিব। এর মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। আপনারা এই লাল মরিচের গুঁড়োটা শুধু ব্যবহার করতে পারেন, চাইলে নর্মাল মরিচটাও ব্যবহার করতে পারেন। এরপরে গরুর দুধ দিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার বাসায় মেক করা দই ছিল, সেই দই থেকে আমি 1 টেবিল চামচ দই নিয়ে নিচ্ছি। সব কিছু এখন আবারও মিক্স করব ভালোভাবে। এবং এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে তারপরে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমার যেহেতু লবণটা দেওয়ার কথা মনে ছিল না, তার জন্য আমি শেষে ব্যবহার করছি। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে পানির পরিবর্তে আবারও দুধ ইউজ করতে পারেন, লিকুইড, এটা আপনাদের ইচ্ছা। এরপরে আমি চিংড়ি মাছগুলো একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, ওইগুলোকে এই মশলার মধ্যে দিয়ে নেব। একটা একটা করে আমি মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। যেহেতু একটা চিংড়ি মাছ অনেক বড় ছিল, এটাকে মাঝখানে রেখে বাকিগুলো আমি সব সাইডে দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে এটাকে মিক্স করে মশলার সাথে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটার পানিটা না টেনে। এদিকে আমার মুরগির মাংসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি যেহেতু এটাকে চুলায় হালকা ফ্লেমে রেখে দিয়েছিলাম, সেহেতু এটার ঝোলটা একদম পারফেক্টভাবে টেনে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি খাবারগুলোকে পরিবেশন করার জন্য আমার টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু পরিমাণে শেয়ার করছি। ক্লিনের পরে আমি এখানে যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পানিটা ঢেলে নিয়েছি।
দেন এইদিকে আমি চিংড়ি মাছটা রেখে গিয়েছিলাম লো ফ্লেমে। আমার চিংড়ি মাছটা একদম পারফেক্টলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এবং এতটা পরিমাণে টেস্টি হয়েছে যেটা বলার বাইরে। এই হচ্ছে আমার পোলাও, চিংড়ি মাছ এবং মুরগির মাংস। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কিছু পিক দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে মুরগির মাংসর পিক এবং আগেরটা ছিল চিংড়ি মাছ। দেন আমরা যেহেতু শুক্রবার ছিল একটু বেলসে চলে গিয়েছিলাম সন্ধ্যার পরে। তারপরে বেলসের পার্কের অপোজিটে আমরা হচ্ছে উইশ পিৎজা একটা স্টল থেকে একটা পিৎজা নিয়েছিলাম, যেটা ছিল 9 ইঞ্চির। এবং তাদের মেকিং প্রসেসটা আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ তারা হাইজিন মেনটেন করতেছিল, হাতে গ্লাভস পরে নিয়েছিল, বাট অনেক টাইম লেগেছিল। এবং তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল খাবারের। কিন্তু টু বি অনেস্ট আমার কাছে পিৎজাটা অত বেশি মজা লাগেনি, কিন্তু তারা কিন্তু সব কিছু অনেক ভালোভাবে দিচ্ছিল। চিজের পরিমাণটা দেখতে পাচ্ছেন যে তারা কতটা পরিমাণে দিচ্ছিল। কিন্তু পিৎজাটা আসলে তেমন কোনো স্মেল আসেনি পিৎজার, এবং আমার কাছে অতটা ভালো লাগেনি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।